আরে কি আশ্চর্য, দেখতেই পাইনি। আপনি কি এমন ভাবছিলেন বলুন দেখি? সামনে যে কেউ আসছে সে কে আলিনি, যদি সব ফুলগুলো পড়ে যেত। এইগুলো সেজ দিদির প্রিয় ফুল, আমি সেজ দিদির জন্যই নিয়ে যাচ্ছি। তোমার সেজ দিদির জন্য হঠাৎ ফুল নিয়ে যাচ্ছ কেন? বারে, আজ সেজ দিদির জন্মতিথি, আপনি জানতেন না? তোমার সেজ দিদির বুঝি চাপা ফুল খুব পছন্দ, তাই না? হ্যাঁ তাই তো, সেজ দিদি তো রোজ চাপা ফুল তুলে এনে একখানা পাত্রে রাখে, ঘরে কেমন সুবাস চড়ায়। আপনি খেয়াল করেননি? কিন্তু জানেন তো, আজই গাছে তেমন ফুল ফোটেনি, যে কটা ফুটেছিল নিয়ে এলো। মতুর বাবু আর চটকু কি দুজনে এখানে দাঁড়িয়ে? এত সকালে কি এত কথা কইছে ওরা? শোনো, তোমার দিদিকে কিছু বলার দরকার নেই। তোমার সেজ দিদি এখনো ঘুমোচ্ছেন, ঘরে গিয়ে চাপা ফুলখানা রেখে দাও। উনি যখন ঘুম থেকে উঠবেন তখন উনি দেখেই খুশি হবেন। কিন্তু আমি যে ওনাকে কি উপহার দেব তাই ভেবে উঠতে পারছি না। আমি জানি আজ ওনার জন্মতিথি, সেই ভাবতে ভাবতেই তো আমি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আপনি বরং এই ফুলগুলোই সেজ দিদিকে দিন, উপহার নিয়ে চিন্তা করবেন না। সেজ দিদির কিন্তু গয়নাগাটি অত পছন্দ নয়। তাহলে তাহলে তোমার সেজ দিদির কি পছন্দ? সেজ দিদির পছন্দ বই, ফুল, এসব। ফুল তো তুমি দিচ্ছ, আমি সেখানে ভাগ বসাই কেন? আমি তো অন্য কিছু দিতে পারবো, কিন্তু আজ চাপা ফুল তো সেজ দিদিকে কেউ দিতে পারবে না। আপনিই বরং দিন, সেজ দিদি এতে বেশি খুশি হবে। নিন, ধরুন। কি হলো, ধরুন। বাবুকে ফুল উপহার দিচ্ছে। এসব কি হচ্ছে সংসারে? আজই এমন ঘুমিয়ে পড়লাম, উঠতে এত দেরি হয়ে গেল। উনি যে কখন বেরোলেন টেরও পেলুম না। এই কথা সবাই জানতে পারলে খুব বকা খাবো। কি যে পুরা ঘুম লেগেছিল আজ। এমন শুভ দিনে নিজেকে দোষারোপ করবেন না। শুভ জন্মতিথি কামনা করি, আপনার জীবনও যেন এমন সুন্দর হয়। চাপা ফুল? আপনি কি করে জানলেন আমার প্রিয় ফুল চাপা? সকাল সকাল উঠে আপনি আমার জন্য ফুল নিয়ে এলেন, এত সৌভাগ্য আমার। সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম আপনার হাতের উপহার পেলাম, তাও আবার আমার প্রিয় ফুল। আপনি আপনি কান্নাকাটি করছেন কেন? এ কি আশ্চর্য! ছি ছি, আজ শুভ দিনে কেউ চোখের জল ফেলে? নিন, ধরুন। আপনি কান্নাকাটি করে না আমার মহা বিপদে ফেলেন, জানেন তো? আপনি তো মেয়ে মানুষ নন, হলে বুঝতেন কেন আজ আমার চোখের জল বাদ মানছে না। সব মেয়ে মানুষই যে এমন চোখের জল চায়, এ জল যে বড় সুখের, বড় আনন্দের। আজ
যদি আপনার কাছে একটা জিনিস চাই দেবেন? না বলবেন না, বলুন। আমার সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই দেব। তবে কি জানেন, আমার সাধ্য যে বড় কম। তাও আপনার স্বাদ মেটানোর চেষ্টা করব। বলুন না, কি চাই আপনার, বলুন। না, আপনাকে বলবো না। আপনাকে বললে আপনি রাজি হবেন না। শুধু আজ যা করব আমাকে বাধা দেবেন না। ছি ছি, এ কি করছেন আপনি? আপনি এরকম করবেন জানলে আমি কখনোই রাজি হতাম না। আমি আপনাকে বলেছি না, আমি এতটা শ্রদ্ধার যোগ্য নই। উঠুন আপনি, দয়া করে উঠুন, উঠুন। আমি জানি না, সত্যিই জানি না কি দেখেছেন আপনি আমার মধ্যে। সেদিন বিয়ের রাতে আমার মনে হয়েছিল আমার বাবা মশাইয়ের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এই বিবাহ করা উচিত। কিন্তু আজ অন্যরকম মনে হচ্ছে। আজ মনে হচ্ছে কেউ একজন ছিলেন যিনি আমার উপর অপার আশীর্বাদ বর্ষণ করেছিলেন। তাই আপনাকে স্ত্রী হিসেবে পেয়েছি। আপনার ছোট বোনের কাছে শুনেছি আপনার এই ফুল পছন্দ। সে তুলে আমার হাতে ধরিয়ে দিল। আপনি ভাবলেন আমি তুলে এনেছি, তাতেই আপনি খুশি, তাতেই আপনি আনন্দিত। আমি বলেছিলাম না আমি আপনার প্রণামের যোগ্য নই। অপাত্রে এমন শ্রদ্ধা ভালোবাসা দান করবেন না। আপনার মতো মানুষ যদি ঘরে ঘরে থাকতো তবে মেয়েদের সব দুঃখ ঘুচে যেত। আর আপনি কিনা নিজেকে অযোগ্য মনে করেন। বিশ্বাস করুন, আমি সত্যিই খুব ভাগ্যবতী। করুণা মা, ঘরে আছো মা? করুণা, কাল রাতে রঘুবীর বিকাশিত হয়েছে তোমার জন্মতিথির আগে। এমন জন্মতিথি এর আগে তোমার জীবনে কখনো আসেনি। আমি তোমায় আশীর্বাদ করি মা, তুমি আর মতো যেন রঘুবীরা শীতে মায়ের মতো সারাটা জীবন দুজন দুজনের সুখ দুঃখে পাশে থাকতে পারো। তাও তোমাদের আশীর্বাদ করো।
তাক মা তাক। আজ কিন্তু ধুমধাম করে রঘুবীরের পুজো হবে, তুমি তাড়াতাড়ি চলে এসো কেমন? বাবা মতুর, তুমিও কিন্তু এসো। তোমাদের বাবা মশাইও খুব একটা ঠাকুর দেবতা মানেননি, তবে কিন্তু তিনিও থাকবেন। আপনি আপনি বুঝে ফেলেছেন, আসলে আমি তেমন অবিশ্বাসও করি না, তবে ঠাকুর দেবতার প্রতি তেমন বিশ্বাসও করতে পারি না। তবে কাল ঠাকুর ঘরে রঘুনাথ শিলা দেখে আমি যে আশ্চর্য হইনি তা নয়। আমরা তো কত খুঁজেছি, তাও পাওয়া যায়নি। কাল একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আমি যাব মা, নিশ্চয়ই যাব। বিশ্বাস তো আর এমনি এমনি আসেনি, বিশ্বাস তৈরি করতে হয়। আমি রঘুবীরকে কইব, তিনি যেন তোমাকে আশীর্বাদ করেন। আমার মন কইছে জানো, এমন কেউ একজন আসবেন যিনি তোমার মধ্যে বিশ্বাস জাগাবেন। আমার কথা একদিন না একদিন সত্যি হবে, তুমি দেখো। তুমি আছো এক মুরনি দোসর করুণা সাগর, তুমি কৃপা করো ভক্তের কৃপা করো, ভক্তের কৃপা গোবিন্দ গোপালো পরম দয়ালো, নিকটে যে কালো রক্ষা করো দিন জনে। অনন্ত মহিমা তব, অনন্ত মহিমা তব, মোরা কি জানি হে স্তব, থাকতে পারি শুধু মগন যে ধ্যানে। ঠাকুর, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো ঠাকুর, ঠাকুর আমার রক্ষে করো, রক্ষে করো দেখনি কোথায় এ কি কাণ্ডে, চিনিবাস কাকাকে কিসে যেন কামড়েছে। তো বদ্যির কাছে নিয়ে যাও, চণ্ডী মণ্ডপে নিয়ে এলে কেন? আমরা কি এসব চিকিৎসা করতে জানি? তা শুনছে কই, শ্রীনিবাস কাকা তো নিজে যেতেই রাজি হলো নে। খালি তোর কথা কইছে রে গদাই। কিন্তু বীজের কামড় মনে হচ্ছে গো, দেরি করলে বীজ যদি ছড়িয়ে পড়ে। পড়বে না গো, পড়বে রে। আমি তো জানি তোমার মঙ্গল হাত আমার মাথায় ঠেকালেই বিষ জল হয়ে যাবে। এখনই মরলে যে মনে ক্ষেত থেকে যাবে। তোমার লীলা দেখে যেতে পারবো না, তার আগেই চলে যাব। এ তোমার কেমন বিচার ঠাকুর, কেমন বিচার? এ তুমি কি বলছো চিনিবাস? গদাই তোমায় বাঁচাবে কি করে? বাঁচালে তোমায় বদ্যি বাঁচাবে? বলছি কেউ যাও গো, বদ্যিকে ডেকে নিয়ে এসো। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও 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 যাও। আমি তোমায় রক্ষে করতে পারবো না গো। আমার তো অত জ্ঞানটা নেই, বিশ্বাস করো। যা জ্ঞানটা আছে সব ওর। ও
ওকে বিশ্বাস রাখো চিনিবাস কাকা, তুমি ওকে বিশ্বাস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কই গো, তোমরা থেমে গেলে কেন? গানটা ধরো। সংকটে দুর্যোগে করহ পরিত্রাণ, হরি তুমি মোদের বিপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন, তুমি বিপদ ভঞ্জন। স্বপ্নে করেছে চিনিবাসের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। কেন হারাচ্ছ তো? তোমরা কেউ গান থামিও নে, গিয়ে যাও সবাই, আমি দেখছি বন্দি কদ্দূর। একটিবার, শুধু একটিবার আমাদের সঙ্গে চলুন না বৈদ্যমশাই। শ্রীনিবাস কাকার চিকিৎসা না হলে মানুষটা যে মারা যাবে। মেলা বকিস নি তো, আমাকে এখন যেতে হবে ভিনগায়। সেখানে এক বড় লোক বাড়ি রোগী দেখতে হবে। সেটা না গিয়ে আমি কিনা চিনিবাসের সেবা করতে যাই। এখানে তো একটা কানা করেও মিলবে না। ওর কপালে যা আছে তাই হবে। বলি ও বদ্যি মশাই, জীবনটাই যদি না থাকে তাহলে টাকা দিয়ে কি হবে গো? কাল যদি তোমারও এমনটা হয় তাহলে বিন গায়ের বড় মানুষের টাকা কি তোমার সঙ্গে যাবে? সবই তো এখানে পড়ে থাকবে। চিনিবেশ কাকা মরতে বসেছে গো, একটা মানুষের জীবন বাঁচানো কি তোমার কাজ নয়? বাপ রে বাপ, মুখ দিয়ে যেন খই ফুটছে। কি ট্যাকস ট্যাকস কথা কথা নয় পিরিয়ে নিলুম। তুমি একটিবার চলো গো বদ্যি মশাই, তুমি গেলে ঠাউর তোমার মঙ্গল করবেন। থামতে বাবু, আমি কোথায় যাব কি করব সেটা আমিই ঠিক করব, বুঝেছিস? দেখি তো ঠাকুর আমার কি ক্ষতি করতে পারে। দুদিনের ছেলে ভাতকে বলে অন্ন, এছে আমায় জ্ঞান দিতে। গদাইকে এমন কথা বলো না গো বদ্যি মশাই। ওর কথায় পাইন বাবুর মতো মানুষ পর্যন্ত এসে তার ভাড়ার উপর করে দিয়ে গেছেন। না গো না, এই সব হলো ওই মেয়ের জন্যই। যদি তাকে একবার পেতুম, এখন কোথায় আছে যাই তো একবার খুঁজে দেখি। পারলে ওই মেয়েই পারবে চিনিবাস কাকাকে ভালো করে দিতে। তার তো এত ক্যামতা, কিন্তু সে মেয়ে কোথায়? সারা গায়ে তো খুঁজে পেলুম না। এই পুকুরটার কানায় খোঁজা বাকি। আরে ওই তো সে। ওমা, তুমি এখানে বসে আছো আর এদিকে আমি তোমায় সারা গা খুঁজছি। কেন, কি হয়েছে? তোমার তো অনেক ক্যামতা। তুমি পাইন বাবুকে একটিবার কইলে আর তাতেই পাইন বাবু গা তৈরির জন্য টাকা দিয়ে দিল। তুমি একবার চলো না আমার সাথে। কোথায় যাব? কি হয়েছে বলবে তো? তুমি একবার চিনিবেশ কাকার কাছে চলো, চণ্ডী মণ্ডপে। তার যে যায় যায় দশা, পিছে পিছে কামড়েছে বোধহয়। সেখানে গিয়ে আমি কি করব? বৈদ্যি ডাকো।
বদ্যি তো অন্য গায়ে গেছে রুগী দেখতে। এদিকে জানো চিনিবেশ কাকা ভাবছে আমি নাকি তাকে সারিয়ে দেব। আচ্ছা তুমি কও আমার কি এত ক্যান্সার আছে? তুমি শুধু একবার চিনিবেশ কাকাকে ভালো করে দাও। আমার ক্যান্সার থাকলে তো আমিই করতুম। তোমার অনেক ক্ষমতা আছে, তুমি এখন এসব বুঝবে না। তোমায় বলেছিলুম না সবার সামনে আমি দেখা দিতে পারি নে। তাহলে কি চিনিবেশ কাকা বেঘরে মারা যাবে? তুমি এমনটা কেন করছো গো? একবার চলোই না, নাহলে তো মানুষটা মারা যাবে। আচ্ছা আচ্ছা কেঁদো নে, তোমার কান্না আমি সইতে পারি নে। তুমি দাঁড়াও, আমি কি করতে পারি দেখছি।